এই বাড়িটাতে আগুন লাগবে উত্তরা 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোড হাউস নম্বর 34। এই দোতলায় মালিক পক্ষ থাকতো। এই বাড়িটা এখন বর্তমানে পুরোটাই ফাঁকা। 6 জন নিহত হয়েছে। প্রশাসন পশ্চিম থানা, উত্তরা পশ্চিম থানা বাড়িটা এখন বর্তমান সিঙ্গালা করে দিছে। এখন এই বাড়িতে কেউ নাই, পুরো বাড়ি ফাঁকা। তো বাড়ির মালিক আজকে যে ফ্রাইডে শুক্রবার তার মেয়েকে রেখে সবাইকে নিয়ে গ্রামে যেতে চাচ্ছিল, যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে। হাউস বিল্ডিং যাওয়ার পরে সে খবর পায় তার বাড়িতে আগুন লাগে। তো সাথে সাথে মালিক চলে আসে এবং তার মেয়েকে এসে দেখে তার মেয়ে আহত অবস্থা, এখন মেডিকেলে ভর্তি, আর অনেকে আরও ভর্তি আছে। এই বাড়িটা কিন্তু একেবারে নিউ বাড়ি, নতুন বাড়ি। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক মানুষজন জড়ো করতেছে, অনেক মানুষজন রাস্তাঘাটে। এই বাসাটা কিন্তু একেবারে নতুন বাসা, একেবারে নিউ, সুন্দর আবাসিক এলাকা। উত্তরার ভিতরে কিন্তু এটা অনেক সুন্দর একটা বাসা। আর ঢাকার ভিতরে একটা উত্তরা হইলো একটা আধুনিক এলাকা, আধুনিক এবং পর্যটক দুইটাই বলা যায়, বুঝলেন না? তো এটা দুঃখজনক, বিশাল একটা দুঃখজনক। যাক, যারা আহত হয়েছে সম্ভবত সবাই বলতেছে এটা এসির থেকে হয়েছে, কেউ বলতেছে গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে। হ্যাঁ, সম্ভবত আমার মনে হচ্ছে এটা এসির থেকে হয়েছে। হয়তো এসি রুম গরম দেওয়ার জন্য গরম করে নর্মালে দিয়ে রাখছে। নর্মাল থেকে প্রায় 3 তলা 4 তলা 5 তলা 6 তলা পর্যন্ত আগুন লেগে গেছে। 5 তলার মারা গেছে 3 জন, 6 তলার 3 জন। এই সেটটা পুরো পড়ে নাই, এই সেটটা পুরো আগুন লেগে গেছে। পুরো একটা সাইড আগুন লেগে গেছে, আর এই সাইডটা পুরোটাই ভালো। আমার সম্ভবত এসি থেকে হয়েছে। এসি আসলে নিয়ম হইলো, এসি যদি রুম গরম করতে হয় তো গরম করে আধা ঘন্টা গরম করে তারপর বন্ধ করে শোয়ার নিয়ম। সেই একটা এসি বা যে কোনো একটা কম্প্রেসর এটি ঠান্ডা রাখা